মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝে ছোট্ট একটি দেশ ইসরায়েল। প্রথম বিশ্বযুদ্ধের পরে ফিলিস্তিন অঞ্চলটিতে ৪০০ বছরের অটোমান শাসনের অবসান ঘটিয়ে উপনিবেশ গড়েছিল ব্রিটিশরা। ফ্রান্সও এর মাঝে ছিল, যদিও ওই অঞ্চলটি সমঝোতার ভিত্তিতে ব্রিটেন শাসন করে। ১৪ মে ১৯৪৮ সাল ব্রিটেনের ফিলিস্তিনি ত্যাগের পর ইহুদিরা ইসরায়েলকে নিজস্ব রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তখন থেকে ইসরায়েল রাষ্ট্র শুধু টিকেই থাকেনি, বরং গত ৮ দশকে দেশটি বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি এবং সামরিক দিক দিয়ে নিজেদেরকে সার্বিকভাবে শক্তিশালী করে বিশ্বে একটি শক্ত অবস্থান করেছে। ইসরায়েলি মধ্যপ্রাচ্য অঞ্চলের একমাত্র পরমাণু শক্তিধর দেশ, যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়, সেটা পৃথিবীর যে প্রান্তেরই ইহুদি হোক না কেন। এর পেছনে কারণটা কি জানতে হলে আমাদের চলে যেতে হবে কয়েক হাজার বছর আগে। ইহুদি সম্প্রদায় এমন একটি সম্প্রদায় যা অন্য ধর্মাবলম্বীদের চেয়ে একদমই ব্যতিক্রম। যদিও ইহুদিদের মতো খ্রিস্টান ও মুসলমানরাও একেশ্বরবাদী ইব্রাহিমীয় ধর্মাদর্শের অনুসারী, অর্থাৎ বিশ্বের এই তিনটি প্রধান ধর্মের আদিপিতা একজনই, আব্রাহাম, যা পবিত্র কোরআন মতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ইহুদিদের ধর্মগ্রন্থ হিব্রু বাইবেল অনুসারে নবী আব্রাহামকে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাঁর বংশধরদের জন্য একটি ভূখণ্ড নির্দিষ্ট করা হয়েছে, যা বংশ পরম্পরায় তাদের পুণ্যভূমি হিসেবেই থাকবে। ভৌগোলিক অবস্থানের দিক থেকে আজ যেখানে ফিলিস্তিন ও ইসরায়েল। খ্রিস্টপূর্ব আনুমানিক ১৪০০ সালে মুসা আলাইহিসসালাম মিশর থেকে এই ইহুদি সম্প্রদায়কে সিনাই উপত্যকা হয়ে কেনানে ফিরিয়ে আনেন। তবে ২০০০ বছরের বেশি আগে ধারণা করা হয় ৭০ খ্রিস্টাব্দে রোমানরা জেরুজালেমে ইহুদিদের দ্বিতীয় মন্দির তাদের জোরপূর্বক তাড়িয়ে দেয়। হিব্রুরা স্বভূমি থেকে উৎখাত হয়ে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন স্থানে। নির্বাসিত হয়েও তাদের মন পড়ে থাকে সেই প্রাচীন ভূমিতে, যেখানে রয়েছে জেরুজালেম ও ইহুদিদের দ্বিতীয় মন্দিরের ধ্বংসাবশেষ। আছে প্রাচীন জুদিয়া ও সামারিয়া, আছে জায়ান পাহাড়। তারা অবশ্য এটাও বিশ্বাস করত যে একসময় এই প্রতিশ্রুতি ভূমিতে তারা এবং তাদের উত্তরসূরিরা ফিরে আসবে। সুতরাং আজকে যে ইহুদিরা ইসরায়েলে বসবাস করছে, তারা ২০০০ বছর আগে এই ভূমি থেকে বিতাড়িত হিব্রু সম্প্রদায়েরই বংশধর। ফিলিস্তিনি বলে কিছু নেই, ফিলিস্তিনি জনগণ বা সম্প্রদায় বলে কিছু নেই। তাই তারা যখন আবার এসে এখানে বসবাস শুরু করেছে, তখনই এই ভূমি সঠিক মালিকের কাছে ফিরে গেছে। তাই ফিলিস্তিনিরা, বিশেষত মুসলমানরা, উৎখাতযোগ্য। ইতিহাস ঘাটলে দেখা যায় ১৯৪৮ সালের ১৪ মে ফিলিস্তিনে ব্রিটিশ শাসন শেষ হওয়ার আগের দিন সন্ধ্যায় বেন গুরিয়ন আনুষ্ঠানিকভাবে তেল আবিবে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান সঙ্গে সঙ্গে একে স্বীকৃতি দেন। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের ওপর অনিশেষ এক বিপর্যয় নেমে আসে। গত ৭৭ বছরে ৪টি আরব ইসরায়েল প্রতিটিতে আরবরা পরাজিত হয়েছে আর ফিলিস্তিনিরা নিজ ভূমে কোণঠাসা হয়েছে। তবে রাষ্ট্র হিসেবে ইসরায়েল ৭.৫ দশক ধরে বিকশিত হয়ে চলেছে। দেশটিতে আছে বিশ্বের অন্যতম প্রধান সামরিক শক্তি, যার আছে পারমাণবিক অস্ত্র ভাণ্ডার, আছে বিশ্বের দুর্ধর্ষতম গুপ্তচর সংস্থা মোসাদ। উচ্চ প্রযুক্তি ও বৈজ্ঞানিক উদ্ভাবনের নেতৃস্থানীয় দেশটির প্রতি ১০,০০০-এ ১৩৫ জন বিজ্ঞানী ও প্রকৌশলী। এটি পরিণত হয়েছে স্টার্টআপ নেশনে। নিপুণভাবে পানি ছিটানোর প্রযুক্তি উদ্ভাবন করেছে সেই ৫০-এর দশকেই। ঊষর মরুর বুকে ব্যাপক সবুজায়ন ঘটিয়েছে। অধিবাসীদের গড় আয়ু বিশ্বের অন্যতম সর্বোচ্চ। সে কারণেই তারা জগতের শ্রেষ্ঠতম জাতি, যারা সব অ-ইহুদিকে নিম্নজাতের বলে মনে করে। ইসরায়েলের অর্জন আধুনিক বিশ্বের এক বিরাট বিষয় বললেও অত্যুক্তি হবে না, যার পেছনে পশ্চিমা বিশ্বের অকণ্ঠ সমর্থনও ভূমিকা রেখেছে। ইসরায়েলের এতটা শক্তির পেছনে পশ্চিমা বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার বৈদেশিক সহায়তার সবচেয়ে বড় অংশ পেয়ে আসছে ইসরায়েল। ২০১৭ সালের ডিসেম্বরে ইসরায়েলের দখলকৃত বিতর্কিত অঞ্চল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষত যুগের পর যুগ যুক্তরাষ্ট্রের একচোখা মদতে ফিলিস্তিনিদের ভূমি, পানি, গাছপালা, ঘরবাড়ি সবই ইসরায়েলের নিয়ন্ত্রণে।